হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রান্না করতেছি মুরগির পা, কলিজা, এগুলো দিয়ে আমি ভুনা করব। তো এক এক করে আমি এখানে মশলা দিচ্ছি। সবার শুরুতে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে সব ধরনের মশলা আমি দিচ্ছি। যা যা মুরগির মাংসে মশলা লাগে এভরিথিং আমি দিচ্ছি। ডিটেলস আমি আর বলতে চাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন সব ধরনের মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিব। এখানে আমি কষে ভালো করে একটু পানি দিব, যে পানি দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে আমি মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি মাংসটা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমার তেলটা ছেড়ে আসছে। এখন একটু নাড়াচাড়া করে আমি মাংসটা এটার সাথে অ্যাড করে দিব। এই যে আমি এখন মাংসটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি আর একটু কষিয়ে নিব, মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব যেন ভালোভাবে এটা মিশানো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবকিছু অ্যাড করে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি হালকা আঁচে রান্না চলতেছে, হালকা হালকা ভাবে করতেছি সবকিছু। তারপর আমি এটা ঢেকে দিব একটু কষে নে, যে পর্যন্ত মাংস থেকে পানি ছেড়ে আসবে সে পর্যন্ত এটা ঢাকা থাকবে। এই যে এখন দেখতেই পাচ্ছেন যেহেতু কষানো হয়েছে, আমি একটু আলু অ্যাড করে দিলাম এটার সাথে, যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে। এটার সাথে আলু অ্যাড করে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কষানো হলে আমি এটার সাথে টমেটো দিব, টমেটো দিয়ে তারপর আমি পানি অ্যাড করব। তো আমি আর একটু ঢেকে দিলাম, আর একটু কষানো হোক। এই যে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে মাংসের সাথে টমেটোটা নাড়ে নিব, নিয়ে আমি আস্তে আস্তে করে একটু একটু করে পানি অ্যাড করব। আমি এখানে বেশি পানি দিব না, যেহেতু আমি এটা ভুনা করতে চাচ্ছি। আর মাংসটা যেহেতু 50% আমার কষানোর মধ্যে হয়ে গেছে অলরেডি। তো আমি এখন এখানে আস্তে আস্তে করে পানি অ্যাড করব, সামান্য পরিমাণ পানি দিব, অত বেশিও না অত কমও না। মোটামুটি আমি দিয়ে আর দিব না, এই পানির মধ্যেই আমার মাংসটা আমি একদম রান্না করে নিব। তো দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি পানি টানি দিয়ে সবকিছু ডিটেলস করে নিলাম। নেওয়ার পরে এখন আমি ঢেকে দিব এটা, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে নেয়। তারপর আমি এক এক করে এটার সাথে অন্য যা যা লাগে আমি অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে আসছে আমার। একটু আমি মাখা মাখা ঝোল রাখবো, ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা অ্যাড করে দিলাম এখানে। অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে আমি এটা আর একটু ঢেকে দিব। আর একটু হয়ে নিক, আর একটু পানিটা শুকালে তারপর আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, কালারটা সুন্দর এসেছে। আমার তো ভালো লেগেছে, খেয়েও অনেক মজা লেগেছে। এই তো